এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, গতকালই গ্রেফতার করা হয়েছে ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামকে এবং মূলত পঞ্চায়েত নির্বাচনে অর্থাৎ গত বছর 2023-এ পঞ্চায়েত নির্বাচনের সময় আমরা বারে বারে দক্ষিণ চব্বিশ পরগনার এবং তার বিভিন্ন এলাকা অর্থাৎ ভাঙড় সহ বিভিন্ন এলাকা বারে বারে সংঘর্ষ হতে দেখেছিলাম সেখানে তৃণমূল এবং আইএসএফ এর মধ্যে, এবং সেই সময় পঞ্চায়েত নির্বাচনের আগেই এক আইএসএফ কর্মীকে খুনের ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা আরাবুল ইসলাম, এবং সেই অভিযোগের ভিত্তিতেই গতকাল তাকে গ্রেফতার করা হয়। এবং তারপর থেকেই এই ঘটনায় যেমনটা জানা যাচ্ছে যে ভাঙড়ের কাশীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এবং আজই বারুইপুর আদালতে তাকে পেশ করা হবে আরাবুল ইসলামকে। আপনাদের জানিয়ে রাখি, গতকালই গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা আরাবুল ইসলামকে। মূলত গত বছর পঞ্চায়েত নির্বাচনের আগেই যেই ঘটনা ঘটেছিল, এক আইএসএফ কর্মীকে গ্রেফতার করা হয়, এক আইএসএফ কর্মীকে খুন করার ঘটনা ঘটে এবং সেই ঘটনার প্রেক্ষিতেই গ্রেফতার করা হয় আরাবুল ইসলামকে। বৃহস্পতিবার ভাঙড়ের কাশীপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় আরাবুল ইসলামকে। আজ বারুইপুর জেলা আদালতে পেশ করা হবে আরাবুলকে। গত বছর খুন হতে হয়েছিল মাইনুদ্দিন মোল্লা নামে এক আইএসএফ কর্মীকে এবং সেই ঘটনার প্রেক্ষিতেই গতকাল তাকে গ্রেফতার করা হয় ভাঙড়ের কাশীপুর এলাকা থেকে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি লালবাজার থেকে শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, কি জানা যাচ্ছে? আজকেই বারুইপুর আদালতে পেশ করা হবে আরাবুল ইসলামকে, তার পরবর্তীতে কি পদক্ষেপ গ্রহণ করা হতে পারে? অবশ্যই তাকে যখন আদালতে পেশ করা হবে সেখানে কিন্তু পুলিশ রিমান্ড বা পুলিশ হেফাজত চাওয়া হবে। এবং তোমায় জানিয়ে রাখি, গত বছর যে ঘটনা ঘটেছে ঠিক তার 7 মাস পর কিন্তু আরাবুল ইসলাম, তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা বর্তমান, তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। গতকাল কাশীপুর থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে। লালবাজারে নিয়ে আসা হয়েছিল তাকে সন্ধ্যার সময় এবং এখনো পর্যন্ত কিন্তু আরাবুল ইসলাম লালবাজারে রয়েছে। আর কিছুক্ষণ পর তাকে এখান থেকে বের করা হবে বলে জানতে পারছি এবং সেখান থেকে কিন্তু তাকে সরাসরি একেবারে বারুইপুর জেলা আদালত যেটি রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে। এবং তোমায় জানিয়ে রাখি যে গত বছর যখন পঞ্চায়েত নির্বাচন শুরু হয় ঠিক তার প্রাককালে কিন্তু এই ঘটনা ঘটেছিল, একজন আইএসএফ কর্মীর মৃত্যু হয়েছিল এবং সেখানে কিন্তু অভিযোগ উঠেছিল এই আরাবুল ইসলামের বিরুদ্ধে এবং তার দলবলের বিরুদ্ধে। স্বাভাবিকভাবেই কিন্তু তারপর থেকে পুলিশ বিভিন্ন সময় বিভিন্নভাবে তদন্ত চালিয়েছে। অবশেষে গতকাল আরাবুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে এবং কাশীপুর থানার পুলিশ গ্রেফতার করেছে। যদিও আরাবুল ইসলামের পরিবারের তরফ থেকে বা তার ছেলে, সে কিন্তু জানিয়েছে না তার পিতা বা তার বাবা কিন্তু এই ঘটনার সঙ্গে একেবারেই জড়িত নন, তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এবং স্বাভাবিকভাবেই কিন্তু আরাবুল ইসলামকে গতকাল যখন গ্রেফতার করে কাশীপুর থানাতে পুলিশ, তুমি জানো যে কিছুদিন আগেই কিন্তু ভাঙড় সহ বেশ কয়েকটি থানা কলকাতা পুলিশের জুরিসডিকশনে এসছে এবং সেখান থেকে আরাবুল ইসলামকে কাশীপুর থানা পুলিশ গ্রেফতার করে সেখান থেকে লালবাজারে আনা হয়। এখনও পর্যন্ত লালবাজারে আরাবুল ইসলাম রয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আর কিছুক্ষণের মধ্যে তাকে বের করা হবে বলেও আমরা জানতে পেরেছি পুলিশ সূত্রে। এবং সেখান থেকে তাকে কিন্তু মেডিকেলে করানোর পর একেবারে সরাসরি যে বারুইপুর আদালত রয়েছে, জেলা আদালত, সেখানে নিয়ে যাওয়া হবে। এবং সেখানে গিয়ে কতদিনের পুলিশের রিমান্ড পুলিশ চায় সেটা কিন্তু অবশ্যই আমাদের দেখতে হবে। এবং যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো নিয়ে তদন্তের ক্ষেত্রে পুলিশের কাছে বা পুলিশ আরাবুল ইসলামের কাছ থেকে আর কি তথ্য সেখান থেকে পেতে পারে রিমান্ডে নেওয়ার পর, বা আদালতে কতদিনের তাকে রিমান্ড বা পুলিশি হেফাজত দেওয়া হয় সেদিকেও কিন্তু অবশ্যই আমাদের নজর থাকবে। তবে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর হিসেবে কিন্তু আমরা জানিয়ে রাখতেই পারি যে আরাবুল ইসলাম যেহেতু লালবাজারে রয়েছে, গতকাল তাকে আনা হয়েছে এখান থেকে আর কিছুক্ষণের মধ্যে তাকে কিন্তু বের করে নিয়ে যাওয়া হবে বারুইপুর জেলা আদালতের উদ্দেশ্যে। স্বর্ণালী, একেবারেই শুভঙ্কর, তুমি আমাদের সঙ্গে থেকো। আপনাদের আবারও জানিয়ে রাখি যে যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন শুভঙ্কর, যে আজকেই কিন্তু বারুইপুর আদালতে পেশ করা হবে আরাবুল ইসলামকে আর কিছুক্ষণের মধ্যেই। এবং গত বছর পঞ্চায়েত নির্বাচনের আগেই এক আইএসএফ কর্মীকে খুন করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে আরাবুল ইসলামকে। এবং মাইনুদ্দিন মোল্লা, তার বাড়ির লোকেরা, তার বাবা মা কি বলছেন এ বিষয়ে শোনাবো। লিখিত অভিযোগ করেছিলাম আমার ছেলে মার্ডার হয়েছিল বলে ওই কেস কাছারি করেছিলাম পঞ্চায়েত ভোটের সময়। আমার ছেলে ওই আরাবুল আজকের এত বড় সর্বনাশ করে দিয়েছে। গ্রেপ্তার তার হয়েছে, তার ফাঁসির অর্ডার যেন হয় এইটাই আমি চাই। জনগণ সবাই যেন শান্তিতে থাকতে পারে, যাবজ্জীবন তার জেল হোক, তার ফাঁসি হোক তার।
গতকালই গ্রেফতার করা হয়েছে আরাবুল ইসলামকে এবং আর কিছুক্ষণের মধ্যেই তাকে বারুইপুর আদালতে পেশ করা হবে। তবে এখনো পর্যন্ত এই গোটা রাজনৈতিক জীবনে তার সম্পর্কে কি কি যে কীর্তি রয়েছে, অর্থাৎ আরাবুলের যে কীর্তি, সেই সম্পর্কে একটু আলোকপাত করব আমরা। 24শে এপ্রিল 2012 সালে ভাঙড় কলেজের শিক্ষিকার দিকে জগ ছোড়েন আরাবুল। 6 জানুয়ারি 2013 রেজ্জাক মোল্লার উপর হামলায় অভিযুক্ত। 2014তে কাশীপুর থানায় ঢুকে শাসানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এরপরই 2014তে তৃণমূল থেকে 6 বছরের জন্য বহিষ্কার করা হয় তৃণমূল নেতাকে। তারপরেই 2023-এ পঞ্চায়েত ভোটের আগেই আইএসএফ কর্মী খুনে অভিযুক্ত তিনি এবং সেই ঘটনাতেই ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা যেমনটা জানি যে গতকালই তাকে উত্তর কাশীপুর থানার পুলিশ তাকে গ্রেফতার করে এবং তারপরেই তাকে লালবাজারে দেওয়া হয় এবং আজ বারুইপুর আদালতে পেশ করা হবে আরাবুল ইসলামকে। এ বিষয়ে আরাবুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে গতকালই। এ বিষয়ে তার ছেলে কি বলেছেন শোনাবো। ওই দিন নমিনেশনের লাস্ট ডেট ছিল। ওই দিনে আমরা সবাই ওখানেই ছিলাম বিডিও অফিসের ভেতরে। যদি আমি জানি না এই ঘটনায় 1% আরাবুল ইসলাম বা আমাদের দলের নেতৃত্বদের কোনো এখানে যোগাযোগ কোনো কিছুই নেই। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, তুমি যেমনটা বলছিলে যে এইদিকে কি ধরনের তদন্তের গতি প্রকৃতি হয় সেদিকে অবশ্যই যেমনটা আমাদের নজর থাকবে। পাশাপাশি তোমার কাছে আরো একটা বিষয় জানতে চাইবো যে আরাবুল ইসলামের বিরুদ্ধে ঠিক কোন কোন ধারায় মামলা রুজু করা হয়েছে? দেখো, সেখানে অশান্তি ছড়ানো থেকে শুরু করে সেখানে খুন সহ একাধিক ধারায় কিন্তু মামলা সেখানে করা হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি যে গত বছর যে ঘটনাটি ঘটেছে তারপর কিন্তু মৃত আইএসএফ কর্মীর পরিবারের তরফ থেকে আরাবুল ইসলামের এবং তার দলবলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা হয়েছিল এবং তারপর একটা বিস্তর সময় গড়িয়েছে। পুলিশ নানাভাবে তদন্ত করেছে এবং সেই তদন্তের পর কিন্তু তারা গতকাল আরাবুল ইসলামকে গ্রেফতার করেছে এবং এই মুহূর্তে তাদের কাছে বলা যেতে পারে আরাবুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা, তার কাছ থেকে আরও তথ্য পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়। এবং সেই দিকে তাকিয়েই কিন্তু যেটি আমি জানাচ্ছিলাম যার আগেও যে বারুইপুর জেলা আদালতে যখন তাকে তোলা হবে পুলিশের তরফ থেকে কিন্তু তার হেফাজত চাওয়া হবে, তাকে হেফাজতে চাওয়া হবে পুলিশি হেফাজতে, এবং তাকে জিজ্ঞাসাবাদের আরও প্রয়োজন রয়েছে বলে পুলিশ কর্তারা মনে করছে। এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে গতকালই কাশীপুর থানা থেকে আরাবুল ইসলামকে একেবারে লালবাজার পুলিশ হেডকোয়ার্টার সেখানে আনা হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি সেখান থেকে আজ বারুইপুর জেলা আদালতে সেখানে আরাবুল ইসলামের প্রোডাকশন রয়েছে, সেখানে তোলা হবে। সেখানে বিচারকের কাছে অবশ্যই পুলিশের তরফ থেকে রিমান্ডে তাকে চাওয়া হবে, কেননা যেটি আমি জানাচ্ছিলাম যে জিজ্ঞাসাবাদের বিস্তর প্রয়োজন রয়েছে। কি করে এই ঘটনা ঘটলো বা আদতে আরাবুল ইসলামের সেখানে কোনো ভূমিকা ছিল কি না, এবং এই যাবতীয় বিষয়গুলো কিন্তু তদন্তকারী আধিকারিক যারা রয়েছেন বা অফিসার রয়েছেন তাদের কিন্তু ভাবাচ্ছে। এবং সেই দিকে তাকিয়ে তাকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। সেই দিক থেকে তাকে আজকে যখন তাকে তোলা হবে আদালতে তাকে কিন্তু পুলিশি রিমান্ড বা পুলিশি হেফাজতেই চাওয়া হবে পুলিশের তরফ থেকে বিচারকের কাছে। সব মিলিয়ে আরাবুল ইসলাম এই মুহূর্তে লালবাজারের ভেতরেই রয়েছেন এবং সেখান থেকে সেই সেল থেকে তাকে কিছুক্ষণের মধ্যে বের করে নিয়ে গিয়ে বারুইপুর জেলা আদালতে কিন্তু তোলা হবে। একেবারেই শুভঙ্কর, অর্থাৎ এখনো পর্যন্ত লালবাজারেই রয়েছেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম এবং আর কিছুক্ষণের মধ্যেই বারুইপুর আদালতে তাকে পেশ করা হবে এবং পুলিশে হেফাজতের জন্য তাকে চাওয়া হবে, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। ধন্যবাদ তোমাকে শুভঙ্কর। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি যে গত বছর যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনের আগেই এক আইএসএফ কর্মীকে খুনের ঘটনায় অভিযুক্ত এই তৃণমূল নেতা আরাবুল ইসলাম এবং সেই ঘটনাতেই গতকাল তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী কি বলেছেন শোনাবো। আরাবুল ইসলামদের মতো যারা আছে তারা গণতন্ত্রকে হত্যা খেলায় মেতে ওঠে। আমাদের দ্বারাই আমাদের পার্টি কর্মীকে খুন করেছিল, সেজন্য আমাদের দ্বারাই কলকাতা হাইকোর্টে একটা কেস করেছিলাম। শুনলাম নাকি সেই কেসের ইনভেস্টিগেশন চলছিল, যদি আমরা সিবিআই ইনভেস্টিগেশন চেয়েছি, যদিও কোর্ট দেয়নি। তো কেসটা কোর্টে রান করছিল, খুব তাড়াতাড়ি কেসটা উঠতো। কোর্টকে কি জবাব দেবে সেই জন্য হয়তো অ্যারেস্ট করেছে আরাবুল ইসলাম সাহেবকে। এখন অনেক নাটক দেখতে পাবেন, অনেক লোক গ্রেপ্তার হবে, অনেক ভেতরে যাবে, অনেকে বাইরে যাবে, অনেক কিছু অপেক্ষা করছে। সবে তো নাটকের শুরু। শওকত মোল্লা তার অঙ্গুলি হেলনে পুলিশ এই কাজটা করবে, এটা কোনটা? দেখুন, এদের ঝগড়াই নতুন নয়, অনেক উপরস্তরে গেছে। যার রাজনৈতিক শক্তি বেশি থাকে সে অন্যকে দাবায় আর পুলিশকে দিয়ে।
এদের এই অত্যাচার লড়াইতে সাধারণ মানুষ অতিষ্ঠ, আর এর কোনো সমাধানও নেই, কারণ রাজনীতিক বড় নেতাদের হাত আছে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে তার চেয়েও বড় কথা, শাহজাহান শেখের যে কেস, তার থেকে মানুষের দৃষ্টি ঘোরাবার জন্য, ওটাকে হালকা করাবার জন্য আর এটা করা হয়েছে। কারণ এখানে সরকারই তাকে প্রোটেকশন দিচ্ছে, পুলিশ তাকে প্রোটেকশন দিচ্ছে, দুনিয়ার লোক দেখছে, ওখানকার লোকরা দেখতে পাচ্ছে, কোথায় আছে জানে, কিন্তু পুলিশ জানতে পারছে না, কারণ তারা তাকে বাঁচাবার চেষ্টা করছে। সেই জন্য আপনাদের দৃষ্টিটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই ধরনের ক্রিয়াকলাপ হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, গতকালই গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতা আরাবুল ইসলামকে। আপনারা শুনলেন এই বিষয়ে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপি সাংসদ দিলীপ ঘোষ, তারা কি বললেন এই ঘটনায়। এবং মূলত গত বছর যে পঞ্চায়েত ভোট হয়েছিল, সেই ভোটের সময় বারে বারে দক্ষিণ 24 পরগনায় উত্তেজনা জারি ছিল এবং সেই সময়ই পঞ্চায়েত ভোটের আগেই বারে বারে আমরা দেখেছি তৃণমূল এবং আইএসএফ এর সংঘর্ষ হতে দেখা গিয়েছে। সেই সংঘর্ষের সাক্ষী থেকেছে ভাঙড়বাসী এবং পঞ্চায়েত ভোটের ঠিক আগেই এক আইএসএফ কর্মী মাইনুদ্দিন মোল্লা নামক এক আইএসএফ কর্মীকে খুনের ঘটনায় অভিযুক্ত আরাবুল ইসলাম এবং সেই ঘটনার প্রেক্ষিতেই গতকাল তাকে গ্রেফতার করা হয়। আজ তাকে বারুইপুর আদালতে পেশ করা হবে। মূলত বৃহস্পতিবার ভাঙড়ের কাশীপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় আরাবুল ইসলামকে। আজ বারুইপুর আদালতে পেশ করা হবে তাকে। যেমনটা আমাদের প্রতিনিধি কিছুক্ষণ আগে জানাচ্ছিলেন যে বারুইপুর আদালতে পেশ করার পর তাকে পুলিশি হেফাজতের জন্য চাইবে পুলিশ, এমনটাই জানা যাচ্ছে। তবে তারপরে কি হয় অবশ্যই সেদিকে আমাদের যেমন নজর থাকবে, তেমনি আপনাদের আবারও জানিয়ে রাখি, গতকালই গ্রেফতার করা হয় তৃণমূল নেতা আরাবুল ইসলামকে। গত বছর পঞ্চায়েত ভোটের আগে এক আইএসএফ কর্মী মাইনুদ্দিন মোল্লাকে খুনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবং সেই ঘটনার প্রেক্ষিতেই গতকাল তাকে উত্তর কাশীপুর থানার পুলিশ গ্রেফতার করে এবং তারপরেই তাকে লালবাজারে নিয়ে যাওয়া হয় এবং এখনো পর্যন্ত লালবাজারেই রয়েছেন আরাবুল ইসলাম এবং আর কিছুক্ষণের মধ্যেই বারুইপুর আদালতে পেশ করা হবে তাকে। গত বছর পঞ্চায়েত নির্বাচনের সময় ভাঙড়ে লাগাতার হিংসার ঘটনা ঘটেছিল। 15 জুন পঞ্চায়েতের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেই খুন হয়েছিলেন আইএসএফ কর্মী মাইনুদ্দিন মোল্লা। খুনের অভিযোগ ছিল তৃণমূলের এই দোর্দণ্ড প্রতাপ নেতা সহ আরো বেশ কয়েকজনের বিরুদ্ধে এবং সেই ঘটনায়, সেই মামলায় গতকাল তাকে গ্রেফতার করা হয় এবং এখনো তিনি লালবাজারেই রয়েছেন। আর কিছুক্ষণের মধ্যে তাকে বারুইপুর আদালতে পেশ করা হবে।